আসসালামু আলাইকুম। আরে উনকা তো ফাঁস করছি ওই আইবার সময় আপনার এটা কি তখন ওই লক্ষ্মীপুর এটা তো হাম ধরে যাইছি। আপনারা চিন্তা করতে পারতেন না আমি এমপি হইবার পর 9টা মাঠের ঘাট চলতেছে, মাঠগুলারে জাতীয় মানের করবার লাগিয়া ফুটবল মাঠ, আর 12টার মতো ব্রিজের কাম চলতেছে, এর মধ্যে 4টা ব্রিজ হয়ে গেছি। এবং আমি কথা দিতেছি আগামী 2 বছরের ভিতরে তুকাইয়া পাইতা না সোনারঘাট কোনো ব্রিজ আছে কিনা করবার লাগে তদবির করে ব্যারিস্টারি তৈয়া গিয়া মন্ত্রণালয়ে গিয়া মন্ত্রী হলদের পিছিয়ে পিছিয়ে ঘুরি, জীবনে যেটা করছি না। কারণ হাত দিয়া দিলই কিছু না কিছু পাওয়া যায় এলাকার মানুষের লেগে। আপনি চিন্তা করতে পারবানি যে 2 কোটি টাকা পাইছি আমি মসজিদ মাদ্রাসা মন্দির ইতারও দিবার লেগে। এটা কেমনে পাইছি জানেন? এটা আমার টাকা না, এটা আগের এমপি নিবার সময় পাইছি না, তাই ব্যস্ত আসলা। আমি কই খামটা যে কপালটা দেখো আমার। আর 15 দিন গেলি গিয়া ইটা আরেক বেটাই নিলি কেন, আরেক এমপি নিলি কেন খাপ লাগিয়া। কারণ বরিশালের সাথে পারবানি আপনি তো কইয়া এরা পার হয়ে যায় যে অভিগঞ্জ সিলেটের কোন এমপি একটু স্লো আছে, এর টাকাটা নেউন গিয়া। আমি গিয়া খাপ লেন নিজে, কারণ আমি ব্যারিস্টার তো আমার সিনিয়র আছে, আমি কিন্তু আমার ভিডিও আছে লাইভ করি, খারে কুম্বালা খামর দিমু একবার শেষ করে লিখি। কারণ জানে আমি কোনো একবার আমি সোনার গেচ্ছা ফুলা, আমি জানি যে আমার ওজনটা আপনারা না বুঝলো, আমি সোনার গেটটা ফুলা হিসাবে আমার রক্তের মধ্যে ফিন ফিনাইয়া উঠে 2 নম্বর লোক দেখলে আমি সহ্য করতে পারি। আর আপনারা প্রিয় দিচ্ছেন এমন দেওয়া দিচ্ছেন ভোট সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস করে দিচ্ছেন। আমার আরে নেত্রী শেখ হাসিনা এমনি 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 উঠে আসেন যে খিদারে বেটার বাগানের ভোটও নিছি গা। আমার টাইম কোন দেখা হয়েছে পরে কোন পাস তো করেছো ওইটা তো বুঝছি, কিন্তু চা বাগানের বুটটা বাংলায় কেমনে তুমি? এরা তো আরা জীবন নৌকা দিছে, এইবার কেমনে তোমারে দিল? আমিও উত্তর দিছি গো নেত্রী শেখ হাসিনা কইছি যে চা বাগান তো কিয়া কইছি যে নৌকা যে পাইছি আমি দুইলি আমরা বাই আপনি আমরা মা, এর লেগে চা বাগানের মানুষে বুটতে লাইছে। এটা শেষ করবো খাম। আশা করি আগামী এই কুরবানি ঈদের আগে একটা নমুনা বালা দেখতে পারবো আপনারা। এবারে এই রাস্তাঘাট আমার দেখাইছেন ইসলাম ওই যে কাটা দেখাইছেন এই মাথা পর্যন্ত আপনি দেখাইছেন নি, এই রাস্তাঘাটের খামো দৌড়াইলিমো দৌড়াইয়া ইনস্টলিং করে দিয়া এটা আগামী 1 মাসের মধ্যে এই রাস্তাঘাটের খামো এই রাস্তার কামটা শেষ করে দিলাই যা আছে পয়সা খামো লাগাইলে আমরা বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার কি পরিমাণ টাকা দেয় আপনার কোনো ধারণাই নাই। কিন্তু মাইরে দিন আপনি বিশ্বাস করে নিতে কইলে চাকরি থাকতো না তো আমার মারি লিবা আমারে কিলাই কিলাই টাকা খাইছো নিতে যদি কই বলতে যাইতে গইবা এখান থেকে। মুখে যদি খালি আমি টান দেই যে আগের হিসাবটা একটু টানি মিয়া, আগের যদি খালি হিসাবটা টানি আমি তাইলে দেখলাম আপনারা মাথা গরম হয়ে গেলে জানে যে ইটা কিতা। আমি যদি হিসাব দিয়া কই কোটি কোটি টাকা খাইছো আর খালি যদি জিগাই যে আমি টাকা খাইলে করে কয় আমি অমুক দল করি মিয়া, বুঝো না তোমার দলে কোন দলে হইছে যে আমার ইতার মানুষের হ্যাঁ। আর এর যদি জিগাও আমার রাস্তা নাই করে কয় এমন বক্তব্য আরম্ভ করে এই বক্তব্যের ফাঁকি দিয়ে যাওয়া যায় না। আমার কাম হইলে কি আমারে বানাইছে মানুষের চেয়ারম্যান মেম্বার এমপি বানাইছে, আমার কাম হইলো রাস্তাঘাট করতাম মানুষের শান্তি দিতাম। আমি তো কথা দিছি এই আজকে এইখানে হারিয়ে কথা দিছি, আগেও কথা দিয়ে আইসি কেন দিতেছি, আমেরিকাও দিছি। আপনারা জানেন আমেরিকার গ্রিন কার্ড আমি বাতিল করে দিছি, পয়সা আল্লাহ টানা যাইতাম না, কারণ এখন সোনাঘাট মাধবপুরের মানুষের কপালের সাথে আমার কপাল মিলাই দিছি। এরা বাঁচলে আমি বাঁচবো, এরা মরলে এরা সাথে মরবো আমি। আপনারা জানেন কিনা আমি কথা দিছি যে আগামী 5 বছর আমি এমপি আছি, আমি এবং আমার বউ ফুলাফুরি কোনানো কোনো সম্পদ বা জায়গা ফ্ল্যাট কোনো ব্যবসার মধ্যে জড়িত হইতাম পারতাম না। যাই হোক এটা পরে আবার কইমো। আমি একটা কথা কই আপনারা, আমি এমপি এরপরে যে উপজেলা চেয়ারম্যান হইব যে চেয়ারম্যান হইব তাদের সাথে সুসম্পর্ক থাকলে উন্নয়নটা আমি বেশি করে করতাম পারবো। আর যদি দেখা যায় যে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ওকে দেখা যায় যে আমার সাথে মিল নাই বা আমার দেখলে এমডি যায়, উন্নয়ন দিতাম কেমনি আমি? যে বেটা খানবো এবার আনলে পাইবো সোজা কথা। আপনি আমি এমপি হইবার পর আমার যে এই আমার বাড়ির আশেপাশে যেটা লাল বানাই লিতেছেন খাম বানাইয়া হয় বা হাত গিয়ে আইন পরে 10টার পরে গিয়া বই থাকা আপনি কোনো যেতে পারবেন অত দূর থেকে। এ বেটা আমার বাগবাড়ি বড়াইল কুগাউরা এরা গিয়া বই থাকা কয় দেলাও। আপনারা এই কথাটা কইলাম, উপজেলা নির্বাচন আইতেছে, আপনারা যারে ভোট দিবা, যারে আপনারা সিদ্ধান্ত নিয়ে ভোট দিবা আমি তার সাথে সংসার করবো, ভালোভাবে করবো। আমার ব্যক্তিগত ভাবে কেউ শত্রু বা বন্ধু না। তবে একটা কথা হয়ে যায়, মানুষ তার একটা নিজস্ব অঞ্চলের টান টানে। আজকে রায়হান আমার লেগে অনেক করছে, আমি কইতাছি না রায়হান রে ভোট দিলাই, কইতাছি যে রায়হান হইলে আপনার দক্ষিণাঞ্চলের
যে হইব দক্ষিণাঞ্চলের একটা ফুলা যদি হয় তাহলে এ যেভাবে চিল্লাই আমার কাছ থেকে খামান তারবো উত্তরাঞ্চলের কেউ হইলে এইভাবে আনতে পারতো না দক্ষিণাঞ্চলের লাগে। আর এটা হইয়া লাভ নাই, নিজের ফুল আর ডাক মানুষে নিজের ফুলই বুঝে। এর লাগে আপনারা জানেন না, আপনারা আমি সোনারঘাট এমপি হার ইসলাম এমন বুট সোনারঘাট হয়ে দিচ্ছেন মাধবপুরের বুটার লাগছে না, এটি আমি ভালো বাইক করে গেছি। এর লাগে সবাই নিজের টান টানে। যদি মনে করেন যে না আপনার পক্ষ থেকে আমরা নেতা তো সব এমডি গেছি উত্তরাঞ্চলী দিয়া, সব নেতা তো উত্তরাঞ্চলী দিয়া, আপনারা একটা সুযোগ পাইছেন। যদি মনে করেন এটা আসলে এই জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। আসমানের সিদ্ধান্ত যদি তার পক্ষে থাকে নিশ্চয়ই আল্লাহ তারা সম্মানিত করবা। তবে আপনার অঞ্চলের একটা লোক যদি থাকে তাইলে চিল্লাইতে পারবো আর এ টাকা তদবির করবার লেগে মাস্টার এখানে টেকা দিয়ে হইতো না। এখানে যে টেকা টাকার থেকে বেশি বরাদ্দ না আনতে পারলে আমরা কোনো লাভ হইতো না। আপনারা যদি মনে করেন আপনারা দেখতে পারেন, তারপর আপনারা যারে ভোট দিবা যারে নেতা বানাইবা, আমি আল্লাহ এক উপরে আল্লাহ আর নিজে আমার 7 লাখ মানুষের স্বার্থে যদি একবারে সতীনের সাথে আমার সংসার করণ লাগে তাও আমি করবো। আপনারা কথা দিয়ে যেতেছি, আপনারা আমার লেগে দোয়া করবো, আপনার লেগে দোয়া রইলো। আর পড়ালেখা করাইতে ফুলা পান্ডে আমি আছি আপনার লাগে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।